এই রমজান মুবারকের মাসে যত দোয়া করা যায় নিজের জন্য, প্রতিবেশীর জন্য, ভাই বোনের জন্য, পিতামাতার জন্য, বন্ধু বান্ধবের জন্য, নিজের জন্য হলো আগে দোয়াটা। নিজে বাঁচো, নিজেকে বাঁচাও, আহাল পরিবারকে তুমি বাঁচাও। নিজে বাঁচার দোয়া হলো এই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি হেদায়েত দিছো, আর পথভ্রষ্ট করো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই দোয়াতে আল্লাহ পাক হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু ক্ষমা করে দিয়ে সংবাদ পাঠাই দিলেন জিবরাইল আমিনকে দিয়া। যেহেতু আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়া পড়তে থাকো। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এগুলো হলো নিজের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ বক্রতা থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হামদি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল। এগুলো হলো নিজের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হলো নিজের দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর হলো পিতামাতার দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে আদর স্নেহ করে রহম করেছে। ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছে, তুমি ওই রকম লালন পালন তাদের করো। পিতামাতার জন্য দোয়া। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث أو علم ينتفع به أو من صدقة جارية أو ولد صالح يدعو له। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা চালু থাকে। যদি ইলম বিতরণ করে তা চালু থাকে, সদকায়ে জারিয়া করে, নলকূপ খনন করে দেয়, বৃক্ষরোপণ করে দেয়, এরপরে পুকুর খনন করে দেয়, জনসাধারণের কাজ করে, জনকল্যাণ, এগুলো কবরে যায় সে পাবে। এবং ওই মৃত ব্যক্তি যদি এমন সন্তান রেখে দেয় পৃথিবীর বুকে, যে সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও তার খেদমত করা যায়। পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও সন্তান যদি ইচ্ছা করে আমি পিতামাতার খেদমত করবো পারে। চার উপায়ে পিতামাতার খেদমত করা যায়। কয় উপায়ে? চার উপায়ে। এক নম্বর হলো দোয়া। যেই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈল। ইস্তিগফার পিতামাতার জন্য কামনা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সূরাটুকু আল্লাহ আমার পিতামাতার রূহের উপর দিয়ে পৌঁছিয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক পিতামাতার গুনাহ মাফ করবেন। এবং ওই পিতামাতা জীবিত অবস্থায় যে ওয়াদাগুলি ছিল, জীবিত অবস্থায় যে ওয়াদা করেছিল যে আমি উপরে এই জিনিসটা আমি দিলাম, এই ওয়াদা পিতামাতার কারোর সাথে ছিল, কমিটমেন্ট ছিল। বা আমি আমার এই মেয়েকে এটা দিলাম, ছেলেকে এটা দিলাম, ভাইকে এটা দিলাম, এরকম কিছু পিতামাতার ওয়াদা থাকে। কিন্তু সেটা সে লিপিবদ্ধ লেখার আগেই সে মারা গেল। তার ওয়ারিস যে সন্তান থাকে, এই সন্তান পিতামাতার এই কমিটমেন্ট তাকে পূরণ করতে হবে।
তার পিতা মাতার খেদমত করা হবে। যদি তা না করে পিতা মাতার অবাধ্য সন্তান গেল। চতুর্থ নম্বর হলো এইভাবে ছেলেমেয়েরা খেদমত করতে পারে। পিতা মাতার ভালোবাসার সম্মানের মানুষ যারা ছিল তাদের সঙ্গে তো উঠা বসা কথাবার্তা আচার আচরণ লেনদেন যেমন ছিল, পিতা মাতা ইন্তেকালের পরে ওই সন্তান ঠিক পিতা মাতার বন্ধুর সাথে মায়ের বান্ধবীর সাথে সৎ ব্যবহার আচরণ ওইভাবে। তাহলে কয়টা হলো? চারটা। চার ভাবে ইন্তেকাল হয়ে গেলে পিতা মাতার খেদমত করা যায়। এই চারটা কন্ডিশনে যদি ভায়োলেট করে কোনো সন্তান, এই সন্তান নাফরমানের দপ্তরে তার নামটা লেখা যাবে। বলবে যে আমি আমল করি না, যা আপনাদেরকে বলি না তা। আমার বাসার চাচা জানকে আপনার দুস্থ হইতেন, ডাক ডাকতেন, খাওয়াইতেন, খোঁজ খবর নিতেন। সাতলে বিশ্বাস হলো আপা ইন্তেকাল করে আমি সে দায়িত্ব পালন করছি কিনা? করছেন আব্বা। সবাই জানে। নাখাল পাড়া ওনার বাড়িতে গেছি কিনা? ওনার বাড়িতে গেছি। ওনার এমন একটা বিপদ মুহূর্ত ছিল যেটা আপনাদের কোনোভাবে বলা যাবে না। আপা নাই, আমি দৌড়ে গেছিলাম। যা সেই জিনিস আমি মিটমাট করে গেছি। সেটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার ছিল, আমি গাড়িতে দৌড়ে গেছিলাম। ওর মানে খুব খুশি হয়েছে। ওনার বাড়িতে বুঝতে গেছি, সেই লোককে ফোন করছে, সেই লোককে ডাকছে। পরে সে লোক করছে যে আম্পায়ারের মিডিয়া না করলে বেরার সব হয়ে যায়। যেহেতু আমার পিতা খাতির ছিল, পিতা বন্ধু বলছে, আসছে দোস্ত বলছে, দেখছি আমি। এবার বাংলা গাড়ি নিয়ে আসছে, যাতায়াত করতে, আমার গাড়ি নষ্ট কি করব? ওনার একটা ওই যে আমার জিওর গাড়ি আছে, ব্লু কালারের নতুন গাড়ি ছিল। পরে এই গাড়ি ওনার আমি দিছি। এই গাড়ি পেয়ে অনেক খুশি, বিভিন্ন জায়গায় মানুষ বাংলার হাসপাতাল গেছে, ওখানে দেখতে গেছি, ওখানে আমি সহযোগিতা ওনাকে করছি। ওনার ছেলে পেলেদেরকে আমি সহযোগিতা করছি। এত তাই কিছু এটা করছি। আপনার পিতা একটা সাইকেল চালাইতো, সাইকেলটা বেচছে, সাইকেলটা বিক্রি করছে, টাকাটা নিছে, সাইকেলওয়ালা সাইকেলটা দেয় নাই। ঠিক তা ওই দিন রাত্রিতে আপনার পিতা মারা গেছে। ভাই আছে কয় কি, বোন আছে কয় কি, কারণ পাপে দিয়েছিল আমরা জানি না, সাইকেল হারা ওয়ারিশ। কথা ঠিক কিনা? ওয়ারিশ। এই সমস্ত সন্তানদেরকে আসলে বাংলা ভাষা কোরআনটার সাথে কিছু বলা যাবে না। ঠিক। আপনার পিতা আপনার মাতা যদি কোন জমি বা কোন ঘর কার কাছে বিক্রি করে ছেড়ে যায়, কথা কমিটমেন্ট করে, সেটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আর সেটা পূরণ না করেন তাহলে পরে কিয়ামতের মাঠে বাপ্পার কাছে খারাইবেন তো উত্তরটা দিয়ে দেখি আটকা থাকা লাগবে। সেটা পিতা মাতা যাই কিছু হোক, মুখের কথা যেটা বইলা যাবে ওই কথাই হলো দলিল। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আপনাদের সাথে আমার যা সম্পর্ক আছে দলিলের, এরকম যদি আপনাদের পিতা মাতা কোনো কাউকে কোনো কিছু দিয়া যায়, বইলা যায়, দলিলের দরকার নাই। মানব 2 নম্বর থেকে দলিলের দরকার, মানব 2 নম্বর থেকে দলিলের দরকার। যদি একটা জমি আমি কিনছিলাম ওই মিরেলি ওখানে ওই জায়গায় নিয়ম কষ্টর বাড়ির দিকে, সেই জন্য আমি কিনলাম হলো 9 লাখ টাকা দিয়া। আমাদের শামসুদ্দিন মোহাম্মদ সাহেবের কাছে, ওনার জামাইয়ের কাছে বিক্রি করলাম হলো 29 লাখ টাকা। কথা খেয়াল করে 29 লাখ টাকা। এই জায়গা শামসুদ্দিন মোহাম্মদ বশির রেজার কাছে আমার বিক্রি করছে 1,10,00,000 না 1,05,00,000, 1,13,00,000
লক্ষ টাকা বিক্রি করছে, হাত বদলেছে রেস্টুরেন্টে, কিন্তু জমি আমার নামে রয়ে গেছে। শামসুল কুমার সরকারের জন্য হে রেজিস্ট্রি করে নেই হে আবার বেশি বশির রেজার কাছে বশির কুমার সরকার রেজিস্ট্রি করে নেই বশির কুমার সরকার যার কাছে বেশি হে রেজিস্ট্রি করে দেয় মালিকেরা আয় এই অবসরে বুঝ হয়ে গেছে 10 বছর জমি বিক্রি হয়ে গেছে 1,73 লাখ, 5 লাখ টাকার জমি 1,73 লাখ। মাথা কি ঠিক থাকে আমার? ওইটার দাম যদি 500 কোটি টাকা হয়, আমি সাইন দিতে অন্য দলিলে দেরি করব, এই দলিলে বেশি দেরি করব না। আল্লাহু আকবার। বাঙালি মন টুকটুক করবো, পিছন তো কোনো মন টলমল হয়ে গেছে এখন না, আমার যে 500 কোটি টাকাতে কিনতে পারবো না তা কি আর মানে? বৈষম্য একদিন বলতেছে যে বৈষম্য পয়সা অন্য আছে, কিন্তু জমি তো বেচবেন, কিন্তু নাম হচ্ছে পিসা বেলা এখন দিব দি যে দাম হয়েছে হয় না, উনি বেশি কারণ মানুষ না। তারপর তারা তাড়াতাড়ি বসছে, পরে ওটা আমি বিক্রি করে ভালাইছি, রেজিস্ট্রি করে দেওয়া যাবে, ঠিক আছে ডেট করে ডেট করে বাংলাদেশ সাপোর্ট দিয়ে দিচ্ছে। 1 বছর যদি দিতে কম কমে 10 লাখ, কথা ঠিক করে ঠিক। আমার এই যে শরীর ঠাকুর এই যে জায়গা বিক্রি করছে টাকা ছাড়া, পরে রেজিস্ট্রি করে দিছে, দেওয়া পরে দিছে 3 মাস পরে, টাকা 3 মাস পরে দিছে। আছে পিতামাতা যেটা কমিটমেন্ট করবে, দলিল নাই, দলিল কার কয়, দলিল আমার কার কয়, মানুষের যা কাজ করতে হইব। এমন মানুষ আছে দলিল ধরে উঠা, এমন মানুষ আছে তাদের মুখের কথা কার যে ওজনটা দলিলের সমান বেশি। এমন সন্তান জন্ম দেওয়া যাবে যে নাকি আমতে বাঁচা থাকতে যা ফয়সালা পরে 1 ইঞ্চিদের বেশ কম না, তাহলে পরে হতভাগ্য পিতা হতভাগ্য মাতা হয়ে গেল। কি সন্তান রেখে গেলাম, মুখের কথার যে ফয়সালা না, কাগজের হলো দাম, মুখের কথা ফয়সালা। যাই কিছু আপাতত বলে গেছে, মুখের কথাই আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় মিলি না। ওই মতো আমি চলছি, চালাইছি, পৃথিবীর মানুষ আমার সাথে এসে টপ করতে কোনো লাভ হবে পারবো না, কেউ খেলা। আর আমি যদি নম্বরে থেকে দিলাম গোলাম না পারবো। অতএব আপনাদের ছেলে সন্তান বাপ মা যেটা বললেন ঘুরে যেটা ওইটাই বলি, লালেই নাই ওইটাই কথা ওইটাই বলি, ওই পয়সা মুখে বললাম মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ঠিক ওইটাকে কার্যে পরিণত করি, আমার মুরিদ করে থাকে। আল্লাহ পাক কবুল করে নেন। আরেকটা জিনিস আমার হাতে দিয়া এক লোকে নিয়ে গেল 3 কোটি টাকা, একটু এদিক সেদিক হইলে আমারই আপনাদের আমারই এই অনেক কিছু পারতাম, কিছুই করি। সততা, এই সততার জন্য হলে এই রোজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান মাসে যে 30 রোজা আমি ঠিক লিখে নিজের ভিতরটা ঠিক করার জন্য বাংলা মিটাই আমি আমলো উল্টা পাল্টা কাম করে ঠিক করার জন্য রোজার ব্যবস্থা করব। তোমার ভিতরে যে শয়তান আছে, আমি তো আছে উল্টা পাল্টা অহংকার আছে, 2 নম্বর করার সুযোগ পাইলেই এই সমস্ত কথা বাদ যাবে। এই মুরিদের অর্থ কি? মুরিদের অর্থ নিজেকে মৃত বলে ঘোষণা করা। মুরিদ অর্থ তোমার স্থাবর অস্থাবর, তোমার হাত পা ঠ্যাং কাপড় চোপড় যা আছে সব তুমি পীরের কাছে বিক্রি করো। মুরিদের অর্থ মানে ভাইয়া খবর করে বেচা কিনে হয়ে গেছে, খাসিয়াটা নিচে বেচা কিনে হয়ে গেছে, পাল্লা ওটার জবর দিব, না পাল্লা ওটার ঠ্যাং কেটে ওটার মেয়ে হারা, ওটা তো আমি আনছি কিনে, এটার নাম হলো মুরিদ। নিজের বুদ্ধি বিক্রি করে তার নাম হলো মুরিদ। নিজেরটাও ঠিক থাকে, আবার টাকা বিদেশে দিয়া পোলারে 5 ফুট করে
আমার দিকে চাই রয়েছে এগুলো কোন ধরনের অনুভূতি এই সমস্ত এগুলা কইলেন না বলিত হয়েছে তো হয়েছে একটা হিসাব পত্র আছে তাহলে বলে এই যে কথায় পীর ছিলে পীর ধর পীর যদি হবে লড়িলে পীরের ধর কত এটার একটা হিসাব পত্র আছে টাকা জমাই কামান কোন একদিন যাবো কোন একদিন থাকবো না এটা হিসাব পত্র আছে অনেক আচ্ছা যারা হয়েছে মুড়ি যারা হয়েছে মুড়ি হইলে হর মতো মুড়ি দিলে হর মতো হয়েছে পীরে হুকুম দিয়ে যারা বাড়িতে গরু আসা দিলে দুইটাই ব্যাস ও এসে বলছে এটা এই হুকুম পালন করে যাবো না গরু তুলে বেশি আমি আল্লাহ খাবো কি এটা তো তোমার মুড়ি দেওয়ার সত্য হয় না কথা ঠিক কেনা কর এরকম তো 2 নম্বরে মুড়ি দিয়ে তাই তারা গেলে আপা হুকুম দাদা হুজুর কাবলা হুকুম দিয়েছে না পারে কলেজের প্রফেসর ইকোনমিক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট হুকুম দিল চাকরি ছেড়ে দিছে চাকরি ছেড়ে দেওয়ার পরে ভাত না খেয়ে বড় বন্ধ হয়েছিল আমার নিজের মনে আছে এটা কালী কৃষ্ণ কালী বলে ওই জায়গায় এই কালী ডিভাই করে কালী বিক্রি করা হয়েছে এরপরে আমি বুঝবো লাহরি সাহেব এই বই কেতা বা লাল ওষুধ বাস স্ট্যান্ডে ওই আমুলের দোকানদার না ইউনাইটেড আছে না ওই যে মুজিবান না ওটা ওই ইউনাইটেডের ওই জায়গা ওই হারুনের দোকান হারুন ফার্মেসি ওই জায়গায় আমি লাহরি সাহেব পার্টি মিশাইয়া আবার বই বেশি লাল ওষুধ বেশি আর আপনাদের ছাত্র প্রাইভেট পড়াইছে এই অবস্থা জীবনে কোনোদিন আপনার ভেয়া যাবে না মুখে একটা কথা আমরা শুনিনি সকাল দশে রুটি খেয়েছি সিনার ভাত দুপুরে খেতে রাত 10 না খেয়ে এই বিল্ডিং গেছে এরকম দিনও গেছে পীরের এক হুকুম মানবার লাগে মানে পীরের সামনে আমার মা এত ধৈর্যশীলা ছিলেন জীবনও কিন্তু আমার মানিক রাখতে বলে কিছুই বলে কিছুদিন চললো দাদা হুজুর বারিস্টার সাহেব বুঝেন কেমন চাকরি ছাড়িয়ে দিয়েছেন চাকরি তো ছেড়ে দিয়েছে 5,500 টাকা মেলা টাকা দাম চাকরি ছাড়ে আল্লাহ কাম করে কষ্ট হইতেছে আল্লাহ দেখবে চাকরি ছেড়ে দিয়ে কত অপমান বেঁধে দিয়েছে আমার নানি বাড়ি গুলা খান্দা আমার নানা তোরে হ্যাঁ না কার কাছে বিয়ে দিলাম তোরে কিন্তু কয়েকদিন করে ভিক্ষা করে খাবার দেওয়া সব রাখছে কোথা দিন মাথায় দিন তুই কান্দে দিয়ে জোরলা ভিড় গেছে বলে মরে দিয়েছে সমস্যা ওরা আমাকে হাসি কিছু করে জীবনে মনে করতে চুপ ভালো ভালো হয়েছে জীবনে না খারাপ হয়েছে দিকে ভালো হয়েছে জোরে বল ভালো হয়েছে পুরম পরীক্ষা আপনি পড়লে জ্ঞান দাউসে করে দৌড় পিড়ি তো ঠিক না চাকরি ছেড়ে দিলে না তো হচ্ছে বউয়ের কথা পুরা এক কথা আপনি নর্মাল হয়ে দেখে চলে যেতেন না পুরি মুড়ি ধরে দায়িত্ব করিব দায়িত্ব কম নাই তো জিনিস পান নাই পরীক্ষা আসলে পাশের প্রশ্ন পরীক্ষায় নাই পাশের প্রশ্ন বেশি কথা ঠিক করে বলে ঠিক আজ এই যে জিনিসগুলো যে মানে আপনার সাথে কলেজের সাথে একটা ভারী যে হিসাবপত্র লাইন চলাচলি কারেন্ট সেগুলো পাস হয় না কেন এই সমস্ত কারণে মাইন্ড ঠিক করে মন ঠিক করে নতুন করে মুড়ি দিয়ে গেলে তাহলে রেলগাড়ি চলবো বেশি রেলগাড়ি চলবে তো এই দিকে জায়গা তরিকা সংক্রান্ত ব্যাপার এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আস্তাগফিরুল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও হালাল রুজির একটি অংশ আল্লাহ তারাবির নামাজের জন্য আমরা মোহাম্মদ ভালোবাসার হাতকে বাড়িয়ে দিলাম তুমি কবুল করে নাও এই রমজানুল মুবারকের মাসে যাদের পিতামাতা
আত্মীয় স্বজন ইন্তেকাল করলেন, গুরু নাহি ছেলে সন্তান স্ত্রী পরিজন, মাওলারে ইয়া উসিলা করে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগে যারা ইন্তেকাল করেছেন জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দরুদ সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিয়া আমাদেরকে শাফায়াতের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যার উসিলা করে জীবনের পরিবর্তন, যার উসিলা করে সুন্নতের ইত্তেবা করলাম, যার উসিলা করে মাওলা তোমার রাস্তায় হাঁটলাম, আমার দরদি বন্ধু, আমার মুর্শিদ, আমার পিতা, আমার মাতা, আরো যারা এখানে মুরব্বী গ্রাম সাহিত্য আছেন, ছোট মাছম শিশু বাচ্চা আছেন, আল্লাহ সকলের আরো ভালো করে এই তারাবির নামাজের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সারা বাংলার জমিনের বুকে বিভিন্ন জায়গায় যত মুরিদ মুত্তাকিন আছেন আল্লাহ কবুল করে নাও। বিপদে যারা আছি বিপদ ধরিয়া দাও, সমস্যাগুলি দূর করে দাও, হায়াত তুমি বাড়িয়ে দাও, এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। 30টি রোজা রাখার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও। ইফতারের পূর্ব মুহূর্তে মাওলানা দোয়া কবুল করে নাও। আল্লাহ দোয়া করি আমাদের হায়াত তুমি বাড়িয়ে দিও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার দর্শনে পরিতৃপ্ত হয়ে রাইয়ান নামক জান্নাত আমাদেরকে তুমি নসিব করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কিল কালিমাত তাইয়্যিবা